গতকাল ছিল গণেশ চতুর্থী। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে কাটিয়েছো। সবার ফটো ভিডিও আমি দেখেছি। আর আমি কিভাবে উদযাপন করলাম, দিনটা আমি কিভাবে কাটালাম, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হাই বন্ধুরা, আমি স্বপন রেখা। আমি বাড়িতে গণেশজির পুজো করে রান্না বান্না করে সব কিছু করে তারপর খাওয়া দাওয়া সেরে আবার বিকালবেলা স্নান করে সন্ধেবেলা আবার পুজো করেছি। তারপর 7:30 এরকম সময় আমি আর পল বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে অটো ধরে চলে গেলাম বাটানগর নিউ মার্কেট, কারণ ওখানে আমার একটা প্রমোশন ভিডিও ছিল। আর এই দেখো, এইখানে ব্যবসায়ী সমিতির যে পুজো হয়েছে ওখানে অনুষ্ঠান হচ্ছিল। তো আমরা পৌঁছে গেলাম লক্ষ্মীশ্রী জুয়েলার্সে। আর দেখো, এই যে এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তো এটা আমি নিয়েছি। আর কার সঙ্গে দেখা হলো, তোমাদের আমার সবার প্রিয় খুব মিষ্টি মেয়ে সুচেতা। ওকে তো সব সময় ভালো লাগে, তো কালকেও ভীষণ সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল। তো ওর সঙ্গে একটু ভিডিও করে দেখো, লক্ষ্মীশ্রী আমাকে এই উপহার দিয়েছে। তারপর ওখান থেকে বার হয়ে আমি ওই ব্যবসায়ী সমিতির যে পুজো প্যান্ডেল, সেটা আর কি নিউ মার্কেটের ভিতরে যেটা হয়েছিল, তো তোমাদের সঙ্গে একটু ভাগ করে নিই। দেখো, অপূর্ব অপূর্ব, দারুণ 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 সাজিয়েছিল, এত ভালো লাগছিল আর ভীষণ শান্তি লাগছিল ভিতরটা, এত ভালো লাগছিল তোমাদের কি বলবো, তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। দেখো, মঙ্গলময় মূর্তির দর্শন করালাম। যারা গেছো তারা তো গেছো, আর যারা যেতে পারোনি তো তাদের জন্য এইটা কি অপূর্ব সাজিয়েছে না, কি বলবো, বারবার দেখতে ইচ্ছা করছিল। তো দেখো কি সুন্দর। আশা করি তোমাদের খুব ভালো লাগলো দর্শন করে। আর এখানেও অনুষ্ঠান হচ্ছিল। আমি যখন প্রথম ভিতরে ঢুকলাম তখন দেখলাম অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল, সেখানে পুরস্কার দিচ্ছিল, আরও অনেক কিছু প্রতিযোগিতা হয়েছে। তো দেখো, আমি ওখানে বসে ফটো তুললাম, ভিডিও করলাম, আর এই যে তোমাদের সঙ্গে একটুখানি ভাগ করে নিচ্ছি এখন। তো সবার মঙ্গল হোক, সিদ্ধিদাতা গণেশ সবার মঙ্গল করুন, এই কামনা করি। তারপরে আমি ভিতর থেকে বাইরে চলে আসলাম। তো কালকে নিউ মার্কেট একদম মানে জমজমাট ব্যাপার ছিল, কোনো অংশে দুর্গাপুজোর থেকে কম নয়। যেমন ভিড়, তেমন লাইটিং, তেমন সাজানো, আর ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। তো বাটানগর মানেই একটা আলাদা ব্যাপার স্যাপার, মানে কি বলবো, আমরা ছোট থেকেই তো দেখছি বাটানগর মানে একটা আলাদা ব্যাপার। তো যাই হোক, দেখো এখানে কত ভিড়, দলে দলে লোক আসছে যাচ্ছে, আর এত সুন্দর সাজিয়েছে, লাইটিং করেছে একদম শেষ প্রান্ত পর্যন্ত এইরকম লাইটিং। তো ওখান থেকে বার হলাম, আর যেরকম খাবার দাবার বসে মেলার মতো দুধারে সেরকম বসেছে, লোকজন খাচ্ছে, খেয়ে খেয়ে অর্ধেক ফুচকাওয়ালাদের কাছে ফুচকা শেষ, তখন 9:30 বাজে। তো আমি আর পল এবারে বাড়ি ফিরবো আর কি। তো কালকে তো আমাদের নিরামিষ ছিল, তো আমার মেয়ের সেই বায়না, দুপুরবেলা কোনো রকমে খেয়েছে, এইবার খাবে বিরিয়ানি। তো যাই হোক, বাটা থেকেই আমি 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে নেব, আর কি করা যাবে বলো। তো মেয়ের জন্যে বিরিয়ানি নেব। তো আমি পলের বাবাকে বলছি যে এটা মেয়ে বলে মেনে নিচ্ছ, ছেলের বউ আসলেও এগুলো সব মানতে হবে, তখন আর বললে হবে না যে বউ এরকম বলছে পুজোর সময় বিরিয়ানি খাবে। মেয়েকে যখন খাওয়াতে পারছো তাহলে বউকেও খাওয়াতে হবে। তো যাই হোক, এখানে তাজ বিরিয়ানি, এখান থেকে একটা চিকেন বিরিয়ানি কিনে নিলাম। আর আসলাম আমাদের পোকপাড়িতে। পোকপাড়ির এইটা পুজো দেখো, এখানে আমার ভাগনা গণেশ এই পুজোটা করেছে। তো অনেক রাতে এসেছিলাম। এই দেখো, এখানে কার সঙ্গে দেখা হলো, রিয়া অধিকারী, এও মিষ্টি মেয়ে, তোমাদের খুব প্রিয়, আমারও ভীষণ প্রিয়। আর এইখানে আরেকটা বোন ছিল, এই দেখো, সঙ্গে রয়েছিল ঋদ্ধি সোনা, রিয়ার ছেলে। তারপরে দেখো, এই যে পৌরমাতাকে বললাম আসো আসো পৌরমাতা, তোমার সঙ্গে একটা ভিডিও করে নিই। তো যাই হোক, খুব ভালোই কাটলো, চলো টাটা।